অপবিশ্বাসের ইনকাম বেশি নাকি শবনম বুবলির ইনকাম বেশি? একটা জিনিস খেয়াল করেন, শবনম বুবলি সাধারণত সিনেমায় অভিনয় করেন। তার প্রতিটা ছবি থেকে তিনি 6 থেকে 7 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অপরদিকে অপবিশ্বাস, সে কিন্তু বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমায় কাজ করছে না। সে বর্তমানে শুধু শোরুম উদ্বোধন বা বিভিন্ন অনুষ্ঠানে সে টাকার বিনিময়ে গিয়ে থাকে। অপবিশ্বাস প্রতিটা শোরুম উদ্বোধনের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু তার অপর দিকেও যে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় তাকে ইনভাইট করে নিয়ে যাওয়া যে হয়, সেখান থেকেও তিনি ভালো একটা টাকা ইনকাম করেন। অপরদিকে শবনম বুবলি, সে সারা বছরে 2 থেকে 1টা সিনেমায় অভিনয় করে। তার প্রতিটা সিনেমায় তিনি 7 থেকে 8 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, অপবিশ্বাস সারা মাসে 6 থেকে 7টা ব্র্যান্ড প্রমোট করেন। তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা যায়। কিন্তু অপবিশ্বাস, দিন শেষে দেখা যায় শবনম বুবলি সারা বছরে যেই টাকাটা ইনকাম করেন, সেই টাকাটা অপবিশ্বাস 1 মাসের মধ্যেই ইনকাম করে থাকেন। অপবিশ্বাসের একটা গণনায় দেখা গেছে, অপবিশ্বাস প্রতি মাসে প্রায় 30 লক্ষ টাকার মতো ইনকাম করেন। যেই জায়গায় শবনম বুবলি তার প্রতিটা সিনেমায় তিনি 7 থেকে 8 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কার পারিশ্রমিক সব থেকে বেশি বা কে সব থেকে বেশি টাকা ইনকাম করে? আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বলতে বলতে গলায় অনেক ব্যথা হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাই।